নমস্কার, আমি রুমিতা। আমার ইউটিউব চ্যানেল আমাদের গল্প বাই রুমিতাতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমরা দেশে আসার পর বাড়িতে একটা মানসিক কালী পুজো দিয়েছিলাম। আজ তারই গল্প আপনাদেরকে দেখাবো। বকুল পিসি পুজোর দুব্বা বেলপাতা এগুলো বেছে দিচ্ছে, আর এইদিকে পশ্চিমের ঘরে চলছে পুজোর সামগ্রী গোছগাছের কাজ। পুজোর ফল বানানো, ভোগ বানানো সবকিছু এই ঘরেই হবে। রাত্রে যে সমস্ত অতিথি অভ্যাগতরা আসবেন তাদেরকে খাওয়ানোর জন্য এখানে রান্নার ব্যবস্থা শুরু হয়ে গেছে। প্রচণ্ড জোরে বৃষ্টি নেমেছে। আজ রাখি পূর্ণিমা, সেই জন্য ভাই বোনেরা রাখি পরতে এবং পরাতে ব্যস্ত। দেখো রাখি পড়েছে, রাখি পড়েছে। দেখো যে বাবা পড়েছে। আপনারা এবার ভাবছেন পূর্ণিমার মধ্যে কি করে কালী পুজো হচ্ছে। আসলে পূর্ণিমা ছেড়ে গেছে সকাল সকালই, আর তারপরে লেগেছে কৃষ্ণপক্ষ। আর যেহেতু শনিবার, সেই জন্য শনিবার মধ্যরাত্রে আমাদের এই পুজোটা হবে। আমার ছোট ননদ এখানে আলপনা দিতে ব্যস্ত। ঠাকুর এসে গেছে, এবার ঠাকুরকে বরণ করে ঘরে তোলার পালা। আমার দুই ননদ আর 3 ছানা, ওরা সবাই মিলে একটা খুব সুন্দর ফুলের আলপনা দিয়েছে। মন্দিরটাকে ফুল মালা দিয়ে আরো সুন্দর করে সাজিয়ে নেওয়া হচ্ছে আমার পিসি শাশুড়ি এবং কাকি শাশুড়ির তত্ত্বাবধানে। আর এখানে রান্নার কাজ জোর কদমে চলছে, রাত্রের খাওয়ার। কাশ্মীরি আলুর দমের আলু সব ভাজা হয়ে গেছে, এবার ফোড়ন দেওয়া হচ্ছে গ্রেভির জন্য। আমার মা, বাবা, জেঠিমা, বৌদি, বোজো, বোন সবাই চলে এসেছে। ছোট মামা শ্বশুর, বড় মামা শ্বশুরের ছেলে, ছেলের বউ, মেয়ে, জামাই, ওরা দুপুরেই আসার কথা ছিল, কিন্তু একটু আগেই এসে পৌঁছলো। তোরা একটু খেলনা। ওরে বাপরে, তোরা একটু খেলনা, আমি ভিডিও করছি। সৃজান একটা টুকটুকে লাল পাঞ্জাবি পরেছে আর নিজের মতো করেই খেলে চলেছে। পুজোর জোগাড় চলছে। ইনি এসেছেন ঠাকুরমশাইয়ের হেল্পার হিসেবে। ইনি এসে সমস্ত গোছগাছ কমপ্লিট করবেন। ঠাকুরমশাই আসবেন রাত্রে। পুজো শুরু হতে হতে মাঝরাত হবে। ততক্ষণ পর্যন্ত তো সবাই না খেয়ে থাকবেন না, যারা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এসছেন। সেই জন্য পিছন দিকটাতে খাওয়ার ব্যবস্থা চালু করে দেওয়া হয়েছে। চলে গেছে, ঢোল বাজিও না, ঢোল ফেটে যাবে।
যাচ্ছ কেন যাচ্ছ কেন যাচ্ছ কেন? এই টেবিলে বসেছে আমার মাসি, বোন, ভাই আর ভাইয়ের বউ। কপিরাইট ভিডিওতে এ করবি ভয়েস ওভার দিয়ে দিবি পরে। থাকলো কিন্তু স্মৃতি। তাই না? হ্যাঁ। জেঠু, জেঠিমা, বৌদি আর ভাইজি। Toya, Gita, Loka, প্রায় মাঝরাত হয়েছে পুজো শুরু হতে। আমরা পরিবারের প্রত্যেকেই সেদিন উপোস ছিলাম, কিন্তু যেহেতু এই মানসিকটা ছিল আমার এবং আমার মেয়ের, সেই জন্য আমরা 3 জন বসেছিলাম পুজোয়। পরিবারের বাকি সব সদস্যরা অঞ্জলি দিয়েছিল। নারায়ণ সরজি আসন সন্নিবিষ্ট কেউলপান কনক কুণ্ডলপান কিরিটিহারি পুজো মোটামুটি শেষ, এখন যজ্ঞ বাকি আছে। তার আগে 108টা যে প্রদীপ জ্বালাতে হয়, আমরা পরিবারের সবাই মিলে সেই 108টা প্রদীপ জ্বালাচ্ছি। বাচ্চারা যে ফুলের আলপনাটা দিয়েছিল তার উপরেই বেশিরভাগ প্রদীপগুলো রাখা হয়েছে। খুব সুন্দর লাগছিল দেখতে। মায়ের আরতি শুরু হয়েছে এবার। রাত বাজে প্রায় 2টো, তখন শুরু হয়েছে যজ্ঞের প্রস্তুতি। ওম ক্রিং শ্রীমদ দক্ষিণা কালিকা মাতা স্বাহা। ওখান থেকে একটা কার্ডের ঘি মাথা একটা লাল শাল ঘি। হ্যাঁ, ওখান থেকে একটু কার্ড দাও তো, দাও ওই কার্ড দাও, দাও ওইটা দাও, হ্যাঁ তো স্পষ্ট করো, দাও ওখানে দিয়ে দাও, ঠিক আছে যাও।
পুজো শেষ হতে হতে প্রায় ভোর 3টে হয়েছিল। তারপরে উপোস ভেঙে আমরা সবাই ভোগের প্রসাদ খেয়েছিলাম। এবার মায়ের বিদায়ের পালা। পরদিন দুপুরে আবার মায়ের আরতি করে পরিবারের সকলের সুস্থতা কামনা করে মাকে আমরা বিদায় জানালাম। বলো, সবাই মিলে বলো। যারা আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। খুব শীঘ্রই দেখা হবে আরেকটা নতুন ভিডিও নিয়ে, নতুন গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। হলো না বাজি দাও। এখানে